সর্ষে ইলিশ তৈরি করতে যা যা উপকরণ লাগে আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। প্রথমে গরম তেলে কালো জিরে দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করছিলাম আমি, মানে কাঁচা লঙ্কাটা ভেজে যাওয়ার জন্য বা ভাজার জন্য একটু জাস্ট। তারপরে টমেটো কুচি কাটাই ছিল, সেটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব টমেটো কুচিগুলো দিয়ে একটু তেলের মধ্যে ওটাকে নাড়াচাড়া করলাম। সেটা আমি স্কিপ করে ফেলেছি, তো তোমাদের দেখাবো একটু পরে। তো দেখিয়ে দিলাম যে তারপরে আস্তে আস্তে দিয়ে দিলাম পোস্ত বাটা। আগের থেকে আমি সব কিছু বেটে গুছিয়ে রেখেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো যেগুলো করতে পারছি সেগুলোই তোমাদেরকে বলছি। তারপরে দিয়ে দিলাম সাদা এবং কালো সর্ষে একসঙ্গেই বাটা ছিল, আর ওর সঙ্গে ছিল জিরে, হালকা জিরে দিয়েও বেটে রেখে দিয়েছিলাম একসঙ্গেই। তো জিরেটা ফের আলাদা করে বা না বেটে ওর সঙ্গে দিয়ে দিলেও হয়। তো সেটাকে একসঙ্গে দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি। নিয়ে যখন এবার আস্তে আস্তে লবণের পরে হলুদ গুঁড়োর পরে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা আসে। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরেই আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে যায়। একটু তেলটা ওর থেকে ছেড়ে দিলেই অনেকক্ষণই নাড়াচাড়া করেছিলাম আমি, যাতে টমেটোটাও ওর মধ্যে গলে যায়, ভাজা হয়ে যায়। তো দেখো, এরপরে আমি দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যাতে একটু টেস্টটা আগের থেকেই আসে। তো তারপরেও ফের নাড়াচাড়া করে নিচ্ছিলাম, নিয়ে যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। তারপরে হালকাভাবে একটু সেই পোস্ত বাটার জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার যেহেতু পোস্তটা ঢেলে দিয়েছিলাম, বাটির মধ্যে লেগেছিলো, সেই জলটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা এমনি জলও দিতে পারো, ওটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালোভাবেই, কিছুক্ষণ ফুটিয়ে নেব ওটাকে। ফুটে গেলেই আমি আস্তে আস্তে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ইলিশ মাছগুলো কাঁচা, যেহেতু আমি ভাজিনি, সর্ষে ইলিশ করলে ভাজে না মাছ, কাঁচা মাছই দিতে হয়। আমি সেই কাঁচা মাছই দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। মাছগুলো দিয়ে আমি অনেকক্ষণই ফুটিয়েছিলাম। মাছগুলো দিয়ে ফোটানোর পরেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। সেটা আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। কেমন